আমার মনে হয় ইলেকশন কমিশনই এটা প্রপার উত্তর দেবে। আমার মনে হয় না এটা এটা এমন কোনো বড় কোনো ইস্যু। এটা কেউ কেউ অনলাইনে কিছু অভিযোগ তুলেছেন, আসলে এটা খুব যে বড় কোনো অভিযোগ আমার মনে হয় না। আপনারা তারপর ইলেকশন কমিশন এটার বিষয়ে বিস্তারিত বলবেন। না, কোনো রিকনসিলিয়েশনের কোনো আলোচনা হচ্ছে না। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? ওরা তো কালকে ওদের একজন বড় একজন ফর্মার মিনিস্টার, উনি তো আরো মানে এক ধরনের মোকারি করছিলেন। হ্যাঁ, এখন শহীদের রক্ত নিয়ে ওনারা মোকারি করেন, তো ওনাদের প্রতি কোনো ধরনের কোনো ধরনের ওদের অনুতপ্তের কোনো লক্ষণ আমরা দেখি নাই। তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? হ্যাঁ, খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা তো ইয়েতে, জেলখানায়। আর যারা আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছেন, তারা অবশ্যই ভালো নেতৃত্ব বেছে নিবেন। এইখানে যারা ইলেকশনে যারা ভালো ভালো ইলেকশন ভালো যারা দেখবেন ক্যান্ডিডেট, তাদেরকে ভোট দিবেন। তাদের মত পথের সাথে যাদের সাথে মিলে তাদেরকে ভোট দিবেন ওনারা। আমরা আশা করছি ইলেকশন খুব ভালো হবে এবং যা দেশের আপামর জনসাধারণ সবাই তাদের যেই ক্যান্ডিডেট তাদের পছন্দ হয় সেভাবে তারা ভোট দিবে। না, আমরা তো দেখছি যে মানুষের মধ্যে যথেষ্ট ধারণা আছে। কেননা যে গ্রামে যে লোকটা বসে আছে সেও তো এখন অনলাইনের সাথে সংযুক্ত, সে তো সোশ্যাল মিডিয়ার সাথে, সে ফেসবুকে দেখছে, সে টিকটক দেখছে, এবং প্রত্যেকটা জায়গায় গণভোট নিয়ে যথেষ্ট ভিডিও আছে। মানুষজন এটা নিয়ে কথা বলছেন, তারা এই কথাগুলো শুনছে এবং সবাই আপনার একটা জিনিস কি অনেকে ভাবেন যে গ্রামে যে জনসাধারণ আছে তারা বুঝি এই বিষয়গুলো বুঝেন না, তারা খুব ভালো বুঝেন। তা আমি যেই রকম বুঝি তারা ঠিক সেই রকমই বুঝেন, এবং তারা, আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে, রেড কার্ড দেখাবেন অপশাসনের বিরুদ্ধে, রেড কার্ড দেখাবেন যে 16 বছরের যে গুম খুনের যে রাজনীতি হয়েছিল তার এগেনস্টে। তারা হা ভোটটা দিচ্ছেন হচ্ছে যে সুশাসনের জন্য, হা ভোটটা দিবেন হচ্ছে দেশ যাতে এগিয়ে চলে, দেশের জন্য সত্যিকারের ডেমোক্রেসি যেন শিকড় গাড়তে পারে। আগে যে ডেমোক্রেসিটা ছিল সেটা ওয়ার্ক করেনি। আমরা তো দেখছি বড় দলগুলো তো বলছে, বড় দলের হয়তো কেউ কেউ কোনো নেতা হয়তো বলছেন না, অন্যান্য নেতারা তো অনেকেই বলছেন, অনেকে অনলাইনেও বলছে। আমরা ইভেন একজন বিএনপি নেতাকে দেখলাম, এহসানুল হক মিলনকে দেখলাম, উনি হা ভোটছে একটা ভিডিও পোস্ট করেছেন। আমরা এনসিপি লিডারদেরকে দেখছি, আমার জামাতের লিডারকে দেখছি, সবাই হার ভোটের ব্যাপারে আমরা একটা যথেষ্ট বড় ধরনের একটা কনসেনসাস দেখছি। সবাই হা ভোটের হয়ে কথা বলছে। হা ভোটটা আমাদের সবার জন্য দরকার। যে রিফর্ম, এই গভর্নমেন্টের একটা বড় ম্যান্ডেট ছিল রিফর্ম, রিফর্মের সবচেয়ে বড় কাজটাই এখন হা ভোটে এসছে। আপনারা হা ভোট দিবেন, দিয়ে দেশকে একটা স্মুথ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে নিয়ে আসবেন, যাতে দেশের মানুষের অধিকারটা সমুন্নত থাকে, তাদের অধিকার জন্য আর কোনো গভর্নমেন্ট এসে খর্ব না করতে পারে। এখানে কোনো বিতর্ক নাই। সরকার এখানে যথেষ্ট এখানে লিগাল ওপিনিয়ন নিয়েছে, এবং এখানে সরকার, এই সরকারটা হচ্ছে রিফর্মের সরকার। আপনি যদি পুরো দেয়ালগুলো, আমি জানি না ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালগুলোতেও দেখবেন সবাই সংস্কারের কথা বলেছে, আর সংস্কারের মূল জিনিসটাই এখন এসছে গণভোটে। এই গভর্নমেন্ট তো গণভোটের জন্য হাফ চাবেই, কেননা সে চায় দেশে একটা সংস্কার হোক। সংস্কারটা আর করবেন কিভাবে? হা ভোটের মাধ্যমে আপনি জনগণের ম্যান্ডেট নিচ্ছেন। তো এখানে সরকার যথেষ্ট খুব সিরিয়াসলি এই বিষয়ে গভর্নমেন্ট বলছে, এবং আপনি জানেন গতকাল থেকে যত উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারাও বলছেন এটা আমাদের নৈতিক দায়িত্ব সবাইকে হা ভোট দেওয়ার জন্য বলা। আমি ইলেকশন কভার করেছি 20-25 বছর ধরে, আমি ইলেকশন কভার করি। সে 96 ইলেকশন কভার করেছি, 96 থেকে এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে সবগুলো কভার করেছি। আমি বলতে পারি যে এই বছরে যা ইলেকশন হচ্ছে এরকম পিসফুল ইলেকশন খুব কম হয়েছে।
আপনি আগের ইলেকশনগুলোতে আপনি মারামারি দেখেন কি করেছে, আপনি 2018 ইলেকশনটা দেখেন, 2024-এর ইলেকশন দেখেন, অপোজিশনদেরকে তো কাছে ভিড়তেই দেয়নি, অপোজিশন লিডারদেরকে ধরে যে যদি যেই শহরে আছে অন্য শহরে পাঠিয়ে দিচ্ছে, জেলে ঢুকিয়ে দিয়েছে। এখানে এর চেয়ে সুন্দর ইলেকশন আপনি কবে দেখেছেন? এটা খুবই অবাধ হবে, সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে এবং উৎসব মুখর হবে। আমরা আশা করছি বাংলাদেশের এটা একটা রেকর্ড একটা টার্ন আউট হবে।